ভাইয়া কোন মুভি দেখে আসলেন? রাজকুমার। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো। শাকিব খানের অভিনয় কেমন লাগলো? মাশাআল্লাহ, সে তো বরাবর ভালো অভিনয় করে। ভাইয়া কোন মুভি দেখে আসলেন? রাজকুমার কেমন লাগলো? অনেক ভালো একটা মুভি, অনেক ভালো লেগেছে। আপু কেমন লাগলো? মোটামুটি লেগেছে, বেশি ভালো লাগেনি। ভালো লাগেনি? না ভালো লাগে না অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক কেমন লাগলো? সুন্দর সুন্দর। ভাইয়া কেমন লাগলো? ভালো। আপু কেমন লাগলো সিনেমা? ভালো। ভাইয়া ছবি কেমন লাগলো? খুবই ভালো। ভাইয়া কেমন লাগলো ছবি? আপু ছবি কেমন লাগলো? ওনারা বলুন, ওদের কাছে খুব ভালো লাগছে আর কি। আপনার ফ্যামিলি সহ দেখার মতো সিনেমা, সামাজিক সিনেমা খুবই সুন্দর। কোন সিনগুলো বেশি ভালো লেগেছে? হ্যাঁ? কোন সিনগুলো বেশি ভালো লেগেছে? প্রত্যেকটা সিনে ভালো লেগেছে। ছবি কেমন লাগলো? হ্যাঁ ভালো, খুবই ভালো। সামাজিক একটা ছবি, খুব ভালো লাগছে। সামাজিক ছবি। বাচ্চা কাচ্চা নিয়ে দেখার মতো একটা ছবি। থ্যাংক ইউ। সবাইকে হ্যাঁ, কেমন নিয়ে লাগলো? দেখার মতো সিনেমা। খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। ভাইয়া ছবি কেমন লাগলো? It's good. I enjoy it. ভাইয়া ছবি কেমন লাগলো? খুব ভালো। আপু ছবি কেমন লাগলো? ভালো লেগেছে। শাকিব খানের অভিনয়, কার অভিনয় বেশি ভালো লেগেছে? শাকিব খানের। ধন্যবাদ। ভাইয়া মুভি কেমন লাগলো? ফালতু। অনেক ভালো। কার অভিনয় ভালো লেগেছে? সবার। ভাইয়া মুভি কেমন লাগলো? দারুণ দারুণ একটা ছবি হয়েছে, ভালো লাগছে আর কি। কার অভিনয় ভালো লেগেছে? আসলে তো সাকিব খানই পুরো ছবিটা টেনে নিয়ে গেছে, খুব চমৎকার, ভালো লাগছে আর কি। এই যে মাহিয়া মার চরিত্র অভিনয় করছে, এটা কেমন লেগেছে? এটা ভালো লাগছে, কিন্তু সাকিব খানের লাস্টের যে সিনটা, সেখানে মাহি যদি একত্রিত হতে পারতো ভালো লাগতো আর কি। দুইজন তো দুই জায়গায় ছিল। এই যে আমেরিকান নায়িকা নিয়ে কাজ করলো, এটা কেমন, এটা কিভাবে দেখছেন? ভালো লাগছে। আর এই ছবি তো নির্ভর করছে আসলে আমেরিকান নায়িকাই দরকার ছিল এই জায়গায়। ভালো, হিমেল আশরাফ মানে ফাটাফাটি। আপুর কাছে কেমন লেগেছে? খুব ভালো লাগছে, আসলে খুবই সুন্দর, ভালো লাগছে। ভাবছিলাম যে ভালো লাগবে না আর কি, তো আসার পর ভালো লাগছে। অডিয়েন্সদেরকে কিছু বলবেন যে তুমি কারা দেখতে আসবে আসলে এই মুভিটা? না, আমার মনে হয় সবার দেখা উচিত, কারণ বাবা মার প্রতি আমাদের যাতে ভালোবাসা আছে, তাদের অবশ্যই অবশ্যই আসা উচিত, দেখা উচিত। ভালো লাগবে সবার, আশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আপু মুভি কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো ছবি, সামাজিক ছবি, সবাইকে নিয়ে দেখা যায়। কার অভিনয় বেশি ভালো লেগেছে? মাহি, তারপর সাকিব। আমি তো সাকিবের খুব বড় ফ্যান, আমার মেয়ে অনেক পছন্দ করে ওকে। তোমার কাছে কেমন লেগেছে আপু? ভালো। কার অভিনয় ভালো লেগেছে? সাকিব খানের। শাকিব খানের। তুমি কি শাকিব খানের ফ্যান? হ্যাঁ। আচ্ছা, এই মুভিতে মাহিয়া যে অভিনয় করেছে, এটা কেমন লেগেছে? অনেক ভালো। একজন অভিনেত্রী সব ধরনের অভিনয় করা উচিত, শুধু যে নায়িকাই যে রোল করতে হবে এমন কোনো কথা নেই। মানে আমি যে সব দিকেই পারদর্শী, এটা সবাই, মানে সব অভিনেত্রী সেটা দেখানো উচিত। আচ্ছা, এই যে 3টা গান ছিল, কোন গানটা ভালো লেগেছে রাজকুমার সিনেমার? আমার এই শেষের যে লাস্টের যে মায়ের গানটা, ওটাও খুব ভালো লেগেছে। আর আপনার মোটামুটি সব গানই ভালো লাগে, মানে ইনক্লুডিং সবই ভালো লাগছে। শাকিব খানের সিনেমা কি এর আগেও দেখেছেন? হ্যাঁ, প্রিয়তমা দেখেছি, সামনে নেক্সটটা দরদ দেখার ইচ্ছা আছে। আচ্ছা, এই যে প্রিয়তমা রাজকুমার, কোনটাকে এগিয়ে রাখবেন? দুইটা দুই রকমের ভালো লাগার জিনিস, মানে কোনোটাকেই আমি মানে ডিভাইড করতে চাই না। মানে ওটা এক রকমের একটা রোমান্টিক মুভি, এটা হলো সব মিলে, মানে আপনার সব মানে টক ঝাল মিষ্টি সব মিলে সব কিছু আছে আপনার। কি বলছি বুঝছেন? ভাইয়ের কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এটা কার অভিনয় ভালো লেগেছে? কিং খান। কিং খান। শাকিব খানের সিনেমা কি দেখা হয়? সাকিবের অন্ধভক্ত বলতে পারেন এটা। সবসময় কি শাকিব খানের সিনেমা দেখেন? প্রিয়তমা দেখেছিলেন? হ্যাঁ, প্রিয়তমা দুইবার দেখছিলাম। প্রিয়তমা 2বার দেখেছেন। তো প্রিয়তমা রাজকুমার, কোনটাকে এগিয়ে রাখবেন? প্রিয়তমাটা আসলে কি আপনার একটা ছবি, এটা হলো জাস্ট একটা মিলিত। আর রাজকুমার ছবিটা হলো কি জানেন, একটা মা ভক্ত ছেলে, তার মাকে সে ছোটবেলায় যে কোনো কারণে কেমিস্ট্রি কারণে যে আপনি সে আমেরিকায় চলে যায়, সে তার মাকে ফিরে আনার জন্য আমেরিকায় খুঁজতে যায়। আর দুটো কসমের বিনিময়ে ছবিটা দেখলাম, আপনার দুটো কসম রক্ষা করতে যেয়ে আপনার এটা সবচেয়ে ভালো লাগছে মোটামুটি। যদি বলেন যে সাকিব খানের প্রিয়তমা রাজকুমার, তো রাজকুমার যদি সাকিব খানের প্রিয়তমা যে 10-10 হয়, আর রাজকুমার 10-15। আচ্ছা, কোন ধরনের অডিয়েন্স আসলে রাজকুমার দেখবে? যে কোন ধরনের অডিয়েন্স রাজকুমার দেখবে? যারা গল্প বুঝে, ছবির মানে বুঝে, আসলে ছবিটা কি, ছবি কিসের জন্য তৈরি হয়েছে, বা ছবিটা কিসের জন্য, ছবিটা কেমন ছবি, যারা বুঝে তারাই অবশ্যই রাজকুমার দেখবে। আর যদি মনে করেন যে ওই যে 2-4টা আছে না, যারা মনে করেন ওই টাকলা মাকলা কয়েকটা আছে, যারা সাকিবের সবসময় বদনাম করে, ওই তাগল লেগে মনে করেন ওই বুঝছে। আর এই মুভিতে আছে মাহিমের যে মায়ের চরিত্র আছে, এটাকে আপনি কিভাবে দেখছেন?
আসলে এই একটা যে সবচেয়ে ভালো করছে যে মাহি আমার আসলে এটা মানায় নাই তারা, কারণ সাকিবের হাত বাপ্পের পরে কিন্তু সাকিবের সাথে একটা ছবি করছিল মাহি ভালোবাসা আজকাল। তো মাহি আমার জায়গায় অন্য কোনো বা হলে ভালো হতো, আপনার মৌসুমের জন্য পারতেন, কারণ মৌসুমে সেই বড় বোনের মতন থাকে সবসময়। তার সাথে মৌসুমের সাথে সাকিব খানের আমার জানা মতে কোনো কেমিস্ট্রি কোনো ছবি নেই। একটা ছবি ছিল সাহেব নামে গোলাম, ওটা তো না সাহেব নামে গোলাম কিছু একটা ছবি, ওটা তো সাকিব লাস্টে মারা যায়, ফের ছিল মানে মিল যায় ছবিটাতে। ওখানে ওর আপনার মায়ের জায়গায় মৌসুমি বা অন্য কোনো নায়িকা দিতে পারতো, মায়ের এই জায়গায় পছন্দ হয় নাই। ওভারঅল রাজকুমার সিনেমা আপনার কাছে সব মিলিয়ে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো। আপনার সবচেয়ে ভালো কথা বড় কথা হলো সাকিব খান যে আপনার যে পাবনার ভাষায় কথা বলছে বা প্রথম যে সিনগুলো বা টাকাটা ওইখানে উঠে গেছে, টাকা উসুল সিনেমা। ওই প্রথম থেকে জায়গায় উঠে গেছে, পরেরটা তো ভালো দেখছি। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ।